সেই শাপলা চত্বরে অনুমতি নিয়ে সভা করেছেন। হেফাজত ইসলামের লোকগুলো আসছে গ্রাম থেকে, আপনি দেখেছেন সব ইয়াং এবং সবগুলা ছাত্র এবং অনেক মুরব্বী মাওলানা সবই ছিলেন। জয়নাল আবদিন ফারুক, আপনি তো জানেন যে সন্ধ্যা 6টা পর্যন্ত সমাবেশের অনুমতি ছিল এবং তার আগে সারাদিন কি ঘটেছে সেটাও নিশ্চয়ই আপনি জানেন। নবনীতা, আমাকে যদি কথা বলতে দেন আমি কথা বলবো, নাহলে আমি কথা বলবো না। ইউ ডোন্ট ইন্টারফিয়ার মি প্লিজ। তাহলে আমি আপনার সাথে কথা বলবো না। আপনি আমার কথা শেষ না হতে কথার মাঝখানে ইন্টারফিয়ার করবেন না দয়া করে। আমি আপনার চেয়ে রাজনৈতিক অভিজ্ঞতা আমার কম নেই। যে দুজন বসে আছেন এই দুজনের চেয়ে অনেক অভিজ্ঞ আমি রাজনীতি। চিফ হুইপ, আপনার রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে কোনো প্রশ্ন না, আমি জাস্ট জিজ্ঞেস করেছি যে 6টা পর্যন্ত যে সমাবেশ ছিল আপনি নিশ্চয়ই জানেন। আমি আপনার সাথে কথা বলতে রাজি না। আপনি যদি আমার সাথে ইন্টারফিয়ার করেন আমি কথা বলবো না। আপনি আমার কথার মাঝখানে ডোন্ট ইন্টারফিয়ার মি। আমার কথা, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, অনুমতি দিয়েছেন, আপনি সেই দাওয়াতে এবং অনুমতিতে আমি সেখানে এসেছি, আমি সেখানে বসে গিয়েছি। আমাকে নিরস্ত্র মানুষকে গুলি করার অধিকারী সরকারকে দেওয়া হয়নি। আজকে যারা আসছে তাদেরকে বাধা দিয়েছে, তারা আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে আসছে, সেখানে পিস্তল উঁচিয়ে গুলি করছে। আপনি সবই দেখাচ্ছেন 71-এ, কিন্তু আপনি যে আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলেরা যে নিরীহ মানুষগুলোর উপরে পিস্তল উঁচিয়ে গুলি করেছেন, আমার সহকর্মী শাহরিয়ার বলেছেন যে ওনারা যেভাবে অত্যাচার অবিচার করছে, আল্লাহর কোরআন পড়াচ্ছে, এগুলো দেখাচ্ছেন, কিন্তু ছাত্রলীগের ছেলেরা যে ওপেন গুলি করেছে সেটা আমার বন্ধু শাহরিয়ার বলে নাই। আর ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সাহেব তারা কেন ঢাকা আসলো? তারা ঢাকা আসছে একটি কারণে, আল্লাহ রসুলের বিরুদ্ধে শাহবাগ থেকে যারা ব্লগার তারা অনেক কটূক্তি করেছে, সেই কারণে আসছে। যদি আজকে শাহবাগে 3 মাস 4 মাস ধরে রাস্তা বন্ধ করে তারা আজকে এই সভা করতে পারে, তাহলে হেফাজত ইসলাম না 6টা পর্যন্ত অনুমতি পেয়েছে, 6টার পরে না আলো 2 ঘন্টায় থাকতো, 3 ঘন্টায় থাকতো, সকাল 6টা পর্যন্ত থাকতো। এই নিরস্ত্র লোকগুলোকে এভাবে লাইট বন্ধ করে দিয়ে যৌথ বাহিনী কত লোককে মেরেছে, এটা তো আমার পার্টি আমার দল বলেছে 2500। আমি তো বলবো যে এটার সংখ্যা আরো অধিক হতে পারে। তাহলে সরকারের উচিত ছিল কত লোকে তারা নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করেছে, নিরীহ মানুষদেরকে সরকারকে প্রেস নোট করে দেয়, আমাদের কোনো আপত্তি থাকবে না। আমাদের ভুল হতে পারে, সেই ভুলটা তারা সংশোধন করে দেখ, এটা তো আমরা